লালমনিরহাটের আদিতমারি সীমান্তে মাদকের নিয়ন্ত্রণ ফেরদৌস, হারুন, নূর ও খোকনের হাতে। অগ্রযাত্রার হাতে এসেছে ১২৭ জন মাদক কারবারির গোপন তালিকা। প্রশাসনের অভিযানে ধরা পড়ে কেবল ছোট কারবারিরা। বিস্তারিত দেখুন লালমনিরহাট থেকে সুমন ভূঁইয়ার পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়ন এখন কার্যত মাদকের সাম্রাজ্যে পরিণত হয়েছে। সীমান্তবর্তী এ অঞ্চল দিয়ে প্রতিদিন গাঁজা, ইয়াবা, স্কাপ ও টাফেন ট্যাবলেট সহ বিপুল পরিমাণ মাদক প্রবেশ করছে এবং ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জেলায়। স্থানীয় বাজার, চরাঞ্চল, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশেও মাদক সহজলভ্য হয়ে পড়েছে। ফলে কিশোর যুব সমাজ ভয়াবহভাবে আসক্ত হচ্ছে। অভিযোগ রয়েছে এই ইউনিয়নের 4 প্রভাবশালী গডফাদারের ছত্রছায়াতেই গড়ে উঠেছে এই মাদক সিন্ডিকেট। এরা হলেন কুমারপাড়ার ফেরদৌস, ক্যাম্পের টারির হারুন প্রামাণিক, নূর আলম প্রামাণিক ও খোকন প্রামাণিক। তাদের নেটওয়ার্ক এতটাই শক্তিশালী যে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের পরও মূল হোতারা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। অগ্রযাত্রার হাতে আসা একটি বিশেষ তালিকায় দেখা গেছে দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ১২৭ জন মাদক ব্যবসায়ীর নাম উঠে এসেছে। দক্ষিণটারি চুলকানির বাজার, কুটিবাড়ি, বানিয়াটারি, ডিগ্রির চর সহ প্রায় প্রতিটি গ্রামই এই ভয়ঙ্কর নেটওয়ার্কের আওতায়। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত অভিযানের কথা বলা হলেও বাস্তবে তেমন কোনো স্থায়ী ফল মিলছে না। মাদক সিন্ডিকেটের দাপটে জনজীবন বিপর্যস্ত, বেড়েছে সামাজিক অস্থিরতা ও বিভাজন। এলাকাবাসীর একটাই প্রত্যাশা, প্রশাসন দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা নিয়ে গডফাদারদের গ্রেফতার করুক, যাতে দুর্গাপুর ইউনিয়নকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করা যায়।